আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছিল। আমি কোথাও কোনো অন্যায় করলে আমি সহযোগিতা করেছি। সরাসরি কুণাল ঘোষ তিনি বললেন যে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই নোটিশ পাওয়ার পর থেকে যে সম্ভাবনার জায়গাটা উঠে আসছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কুণাল ঘোষ তিনি কিন্তু বললেন যে হ্যাঁ, তাদের মুখোমুখি বসানো হয়েছে। একদমই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কিন্তু আজকে সিআইডি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। কারণ সিআইডির তরফ থেকে প্রথম যে পর্বটা ছিল, আমরা যারা সিআইডি সূত্র মারফত জানতে পারছি যে প্রথমে কিন্তু দুজনকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দুজনে কী দিচ্ছেন সেটা কিন্তু নথিবদ্ধ করা হয়েছে। এবং সেই প্রশ্ন উত্তরের পর তদন্তকারীরা কিন্তু মনে করেন যে না, এবার দুজনকে মুখোমুখি বসিয়ে তারা কিন্তু একটা ক্রস ভেরিফিকেশন করবে। সেই ক্রস ভেরিফিকেশনের জন্যই কিন্তু কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আধিকারিকরা, তারা তদন্তকারীরা, তারা কিন্তু মুখোমুখি বসেছিল। মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে বিষয়টা সিআইডি আধিকারিকরা জানতে চাইছেন যে রেজলিউশন বুকের ভরসায় বা যে রেজলিউশন বুকের উপর নির্ভর করে সেখানে সবার স্বাক্ষর ছিল, সেই স্বাক্ষরকে নির্ভর করে তিনি চিঠি পাঠান বিধানসভা স্পিকারকে, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বানানোর জন্য। এই যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুক এই মুহূর্তে কার কাছে রয়েছে, কারণ এখনও পর্যন্ত রেজলিউশন বুক সেটা কিন্তু তদন্তকারীরা হাতে পাননি। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই দিন অর্থাৎ 19 তারিখ যারা এই বৈঠকে উপস্থিত ছিল, যাদেরকে বলা হয়েছিল 6 তারিখের তারিখ দিয়ে সেখানে সই করতে, তাদের মধ্যে কতজন উপস্থিত ছিলেন, কারা উপস্থিত ছিলেন না, যারা উপস্থিত ছিলেন না তাদের নাম কে লিখলো, সেখানে স্বাক্ষর কে করলো, এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চেয়েছেন সিআইডি আধিকারিকরা। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। অন্যদিকে কুণাল ঘোষের কাছ থেকে যারা জানতে চেয়েছেন, কুণাল ঘোষ প্রথমেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কারণ কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এই রেজলিউশন বুকের যে ফটোকপির ছবি তারা সিআইডি আধিকারিকরা দেখিয়েছেন, সেখানে যে স্বাক্ষর দেখা যাচ্ছে সেই স্বাক্ষর কুণাল ঘোষেরই। এটা কিন্তু তিনি প্রথম দিনেই স্পষ্ট করে দিয়েছেন সিআইডি তদন্তকারীদের সামনে। এখন প্রশ্ন ছিল সিআইডি তদন্তকারী আধিকারিকদের যে কুণাল ঘোষ যখন এই রেজলিউশন বুকে সই করছেন, যত নম্বরে তার সই রয়েছে, তার আগে এবং পরে কার কার সই রয়েছে, এবং সেদিনের বৈঠকে অর্থাৎ 19 তারিখের বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন আর কারা কারা উপস্থিত ছিলেন না। অর্থাৎ একটা প্রশ্নমালা কিন্তু তৈরি করা হয়েছিল দুজনের জন্যই। সেই প্রশ্নমালাকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন প্রশ্ন করা হয়েছে, ঠিক তেমনভাবে প্রশ্ন করা হয়েছে কুণাল ঘোষকেও। দুজনের কাছ থেকে যে প্রশ্ন উত্তর পাওয়া গিয়েছে, সেই উত্তরের একটা ক্রস ভেরিফিকেশন করবার জন্যই কিন্তু কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসানো হয়েছে। এবং সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের দুজনের মধ্যে কন্ট্রাডিক্ট করেছে উত্তর, এমনটাই কিন্তু একদম অনির্বাণ, এই জায়গা থেকে তোমাকে সঙ্গে থাকতে অনুরোধ করব, কারণ কুণাল ঘোষ বেরিয়ে ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।